বিয়ের আসরে খালাতো বোন আমার দিকে হাত ইশারা করে দিয়ে বলল, আমি এই ছেলেকে ভালোবাসি। যদি আমি কাউকে বিয়ে করি তাহলে এই ছেলেকেই আমি বিয়ে করব। খালাতো বোনের কথা শুনে আমার শরীর কাঁপতে লাগলো। বিয়ের পিড়িতে ছেলেটা মাত্র কবুল বলেছে, আর আমার খালাতো বোন ফারিয়া এখন শুধু কবুল বললেই সবকিছু ওকে। কিন্তু এর মাঝে যে ও এমন কিছু বলবে কেউ আশা করে নাই। আমার খালা ফারিয়ার দিকে এগিয়ে গিয়ে বলল, মারে কি বলিস এসব, তুই এমন পাগলামো করিস না, এখন সুন্দর করে কবুল বলে ফেলাম্মু। ফারিয়া বিয়ের পিড়ি থেকে উঠে আমার সামনে এসে বলল, আমাকে বিয়ে করবেন না ভাইয়া আপনি? আমাদের যে এতদিনের সম্পর্ক, এটার কি হবে? কেন সবাইকে বলতে আপনি ভয় পাচ্ছেন আমাদের কথা? আপনি সবাইকে বলে দিন আমি আছি আপনার পাশে। এর মাঝে নতুন জামাই দাঁড়িয়ে বলল, ভাগ্য ভালো যে এই মেয়ের সাথে বিয়ে হবার আগেই সবকিছু জেনে গেছি। এই মেয়েকে আমি আর বিয়ে করব না। যদিও বিয়ে করি তাহলে বিয়ের পর এই মেয়ে আর আমার সংসার করবে না। যা হয়েছে বেশ ভালোই হয়েছে আমি মনে করি, নইলে বিয়ের একটা কলঙ্কের দাগ লেগে যেত আমার শরীরে। বাবা এখন চলো, আমরা আর এই মুহূর্তে এখানে দাঁড়াবো না। যা হয়েছে এইসব পরে দেখা যাবে, এখন চলো। এই কথা বলে ছেলের সাথে যারা যারা আসছিল সবাই চলে গেল। এক এক করে বিয়ে বাড়ি শূন্য হয়ে গেল। এখন শুধু আমাদের পরিবার ছাড়া আর কেউ নেই। আম্মু ঠাস করে আমার গালে একটা চড় দিয়ে বলল, কোনোদিন তোরে কোনো মেয়ের সাথে কথা বলতে দেখি নাই, তাহলে আজকে তোর খালাতো বোন তোর নামে এমন কিছু কিভাবে বলল? এখন যদি আমি কিছু না বলি তাহলে বিষয়টা অন্যদিকে চলে যাবে। এজন্য আমি ফারিয়াকে বললাম, তোর সাথে আমার আগে কোনোদিন কথা হয়েছে? ফারিয়া মাথা নিচু করে বলল, না ভাইয়া। আমি বললাম, তাহলে তুই আমাকে প্রথম দেখাতে কিভাবে এই কথা বলতে পারলি? আর আমি তো এখানে আসছি তোর বিয়ে খেতে। যদি এমন কিছু জানতাম তাহলে আর কখনোই এখানে আসতাম না। ফারিয়া শাড়ি দিয়ে মুখ ঢেকে বলল, আমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হবে। যদি তোর কাছে বিয়ে দেয় সমস্যা কি? আমি অচেনা কাউকে বিয়ে করতে পারবো না, আমি তোকেই বিয়ে করব। খালা ফারিয়াকে ধমক দিয়ে বলল, সবকিছু হয়ে গেছে, এখন শুধু বিয়েটা বাকি ছিল। তুই কেন এমন করলি? মানুষ এখন আমাদের কি বলবে? থুতু দিবে আমাদের মুখে। ফারিয়া বড় গলায় বলে দিল, আমি খারাপ কিছু করেছি আম্মু? আমি তো বিয়ে করব। আমি কি না করেছি যে আমি বিয়ে করব না? কিন্তু আমি ওকেই বিয়ে করব। ফারিয়ার কথা শুনে আমার অনেকটাই রাগ হলো। এখানে আসছি বিয়ে খাওয়ার জন্য। যদি এই মেয়েকে বিয়ে করতে হয় তাহলে আমি কখনো এখানে আসতাম না। আমি আম্মুকে বললাম, এখন তো সব কিছু শুনছো নাকি তুমি? আমি এখন কাউকে বিয়ে করতে পারবো না। আসলে এখানে আসাই আমার অপরাধ ছিল। চলো তো আম্মু, আমরা বাসায় যাই। ফালতু সময় নষ্ট করে কোনো লাভ আছে? আমার কথা শুনে আমার খালা আম্মুর হাত ধরে বলল, আমার একটাই মেয়ে, তোর ছেলের জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে। প্লিজ তুই না করিস না, বিষয়টা তুই একটু চিন্তা করে দেখ। আমার আম্মু খালাকে বলে দিল, আরে আমার ছেলে তোর মেয়েকেই বিয়ে করবে, এত চিন্তা করিস না, আমি আছি না। এই রে এখন প্যাঁচ লাগিয়ে দিল আমার আম্মু। মন চাইছে এখনই আমি চলে যাই, তবে ছোট থেকেই আমার একটা অভ্যাস আছে যে আমি কখনো আম্মুর মুখের ওপর কথা বলি না। আমার বয়স যখন 7 বছর তখন আমার বাবা মারা যায়, আর তখন আমার একটা পিচ্চি বোন ছিল। পরে আমার আম্মু মানুষের বাসায় কাজ করে আমাদের বড় করেছে। তার মুখের ওপর আমি আজ পর্যন্ত কোনো কথা বলি নাই। তবে আমি আম্মুকে বললাম, আম্মু বিষয়টা একটু চিন্তা করে দেখো প্লিজ, আমি এখন বিয়ে করতে প্রস্তুত নই। ফারিয়া আমার হাত ধরে বলল, আজকে প্রথম দেখায় আমি তোরে পছন্দ করে নিয়েছি। আবার তুই আমার খালার ছেলে, যখন মন চাইবে আমি বাসায় আসতে পারবো। প্লিজ তুই না করিস না। আমি বললাম, আমি এখন কিছু বলতে পারবো না, খুব খিদে পেয়েছে। এসেছি সেই কখন হলো, কিন্তু এখনো কিছু খাই নাই। এর মাঝেই আমার ছোট বোন এসে বলল, ভাইয়া সারা জীবন খেতে পারবি, আগে আপুকে বিয়েটা করে নে। আমি সবার কথা শুনে চেয়ারে বসে গেলাম। আমি এখন বিয়ে করতে চাইছি না। আমি বিয়ে করলে আমার বোন আর আম্মুর কি হবে? বিয়ে করলেই তো সবকিছু এলোমেলো হয়ে যাবে। এজন্য আমি এখন বিয়ে করতে চাইছি না। কিন্তু আম্মু তো এই কথা বুঝতে চাইছে না। ফারিয়া আমার কানে কানে এসে বলল, কোথাও গিয়ে বাঁচতে পারবি না, আমাকে বিয়ে করতেই হবে। বিয়ে না করলে আমি তোর বাসায় গিয়ে বসে থাকবো। এখন তো বিয়েটা করবি। আমি খালার দিকে তাকিয়ে বললাম, আমাকে একটু সময় দেন খালাম্মা, আর আমি এখানে এত কিছু আশা করে আসি নাই। খালা আমার হাত ধরে বলল, এত চাপ নেওয়ার দরকার নেই, তোর যত সময় লাগে নিবি। আমরা তোর উপর কোনো চাপ সৃষ্টি করতে চাই না। তবে বাবা,
আমার কিন্তু এই একটাই মেয়ে, ওর খুশিতে আমরাও খুশি। এখন ভিতরে চল। আর ফারিয়ার আব্বু সবকিছু গুছিয়ে নাও, এখন বিয়ে হবে না, ছেলে যখন রাজি হয় তখন বিয়ে হবে। বাসার ভিতরে যাওয়ার পর খালা আমাকে পুরোই জামাই আদর করতে শুরু করলো। আমি তো বিষয়টা বুঝেই গেছি যে কেন আমাকে এত জামাই আদর করা হচ্ছে, কিন্তু আমাকে যত কিছুই বলুক না কেন ভাই, আমি তো এই বিয়ে করব না। বিয়ে করতে হলে একটা ফিলিংস দরকার, কিন্তু সেই ফিলিংস তো আমার ভিতরে নেই। আর আমার ছোট বোন কই আমাকে একটু বাঁচাবে, তা না করে ও আম্মুর পক্ষ নিয়েছে। তবে ছোট বোনের কথা আর কি বলবো, সবসময় চুপচাপ থাকে, সারাদিন শুধু পড়াশোনা আর কিছু বোঝে না। খাওয়া দাওয়া শেষ করে খালা আমাকে একটা রুম দেখিয়ে বলল, বাবা যাও, এই রুমে গিয়ে একটু বিশ্রাম নাও, তোমাকে কেউ বিরক্ত করবে না। আমি রুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। তবে এটা যে ফারিয়ার রুম আমি দেখেই বুঝে গেছি। বিছানায় বসে আমাদের পাশের এলাকার এক বড় ভাইকে কল দিলাম। অনেক দিন হলো তিনি ঢাকায় থাকেন, তবে ওনার সাথে আমার মোটামুটি একটা ভালো সম্পর্ক আছে, খুব ভালো মানুষ উনি। বড় ভাই ফোন রিসিভ করে বলল, কিরে আজকে কিভাবে মনে হলো আমাকে, তারপর বল তোর কি অবস্থা। আমি বললাম, এই তো ভাইয়া আছি মোটামুটি, একটা হেল্প লাগতো যদি করে দিতেন। বড় ভাই বলল, বল কি করতে হবে। আমি বললাম, একটা রুম লাগবে, আমি আমার পরিবার নিয়ে শহরে চলে আসবো, আর কালকেই চলে আসবো, একটু যদি ব্যবস্থা করে দিতেন তাইলে ভালো হতো। বড় ভাই বলল, ও এই কথা, আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু ব্যবস্থা করে রাখবো, তুই চলে আয়। আর কোনো সমস্যা হয় নাই তো আবার। আমি বললাম, ভাইয়া সমস্যা হয়েছে দেখেই তো চলে আসছি, আপনার সাথে এসে কথা বলবো, ঠিক আছে। বড় ভাই বলল, আচ্ছা ঠিক আছে, শহরে এসে আমাকে কল দিস, আমি সব কিছু ব্যবস্থা করে রাখবো। আমি বললাম, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। কল কেটে দিতেই দরজার বাইরে থেকে ফারিয়া বলছে, ভিতরে আছেন নাকি আমার ভয়ে পালিয়ে গেছেন। আমি দরজা খুলে বললাম, কি চাই এখানে, এখন আমি ঘুমাবো, বিরক্ত করো না তো আমাকে, এমনিতেই আজকে আমার 12টা বাজিয়ে দিয়েছো। ফারিয়া মুখ বাঁকিয়ে ভিতরে ঢুকে বলল, আমার রুমে আমি আসবো না তো কি আপনার নানা আসবে, তবে আপনি এখন থেকে অভ্যাস করে নেন, বিয়ের পর তো এই রুমেই থাকতে হবে আপনাকে।